একদিকে ইরানের গোপন মাস্টার প্ল্যান, অন্যদিকে দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের রাজধানী তেল আবিব। কিন্তু এই ধ্বংসযজ্ঞের আড়ালে কি রয়েছে? ডোনাল্ড ট্রাম্পের $5 ট্রিলিয়ন এক বিশাল গোপন ফাঁদ। মাঝ সমুদ্রের পরাশক্তি আমেরিকার অজেয় রণতলে ইউএসএস ফোর্ট কেন আজ ক্ষতবিক্ষত হয়ে পালাচ্ছে? যুদ্ধের ময়দান থেকে পাওয়া এমন সব রক্ত ঠান্ডা করা ব্রেকিং আপডেট নিয়ে আমি আছি আপনাদের সাথে। খবর সংযোগে জিও পলিটিক্যাল নিউজের আজকের ভিডিওটি মিস করা মানে বিশ্ব রাজনীতির মহাপ্রলয় সম্পর্কে অন্ধকারে থাকা। শেষ পর্যন্ত সাথেই থাকুন। বর্তমান ভূ রাজনীতিতে ইরান কেবল একটি দেশ নয়, বরং এক জটিল দাবারু। প্রফেসর জিয়াং জুয়েকেনের মতে ইরানের এই ধারাবাহিক উত্তেজনা বৃদ্ধির পেছনে রয়েছে অত্যন্ত সূক্ষ্ম এবং সুদূরপ্রসারী হাইডেন স্ট্র্যাটেজি। ইরান খুব ভালো করে জানে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার চেয়ে নিয়ন্ত্রিত উত্তেজনা বজায় রাখা তাদের জন্য বেশি লাভজনক। তাদের মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্ব আধিপত্যকে চ্যালেঞ্জ করা এবং আঞ্চলিক শক্তি হিসাবে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করা। দাবার গুটি যখন প্রক্সি নেটওয়ার্ক। ইরানের শক্তির আসল উৎস তাদের নিয়মিত সেনাবাহিনী নয়, বরং তাদের তৈরি করা অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স। লেবানন, ফিলিস্তিন, ইরাক, সোমালিয়ায় প্রক্সি যোদ্ধাদের প্রত্যেককে ইরান ব্যবহার করছে এক একটি ঢাল হিসাবে এই যুদ্ধে, সেটা আমরা দেখছি। জিয়াং জুয়েকিন মনে করেন ইরান যখন উত্তেজনা বাড়ায় তখন তারা আসলে পশ্চিমা বিশ্বকে বার্তা দেয় ইরানকে স্পর্শ করলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। এখন ঠিক এই যে যুদ্ধটা হচ্ছে 25 দিন ধরে, এটা এখন হারে হারে টের পাচ্ছে মধ্যপ্রাচ্য। এটি তাদের এক ধরনের ডিটারেন্স, যাকে আমরা বলি প্রতিরোধ কৌশল, যা সরাসরি সংঘাত এড়িয়েও শত্রুকে তটস্থ রাখে। কিন্তু এইবার আর সংঘাত এড়ানো যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নাস্তানাবুদ করে ছাড়ছে ইরান। অর্থনৈতিক অবরোধ ও দর কষাকষির হাতিয়ার। বছরের পর বছর ধরে চলা পশ্চিমা নিষেধাজ্ঞায় ইরানের অর্থনৈতিক দেয়াল পিঠে ঠেকে গেছে। এই অবস্থায় ইরান যুদ্ধে জড়িয়ে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণ করতে চায়। যখনই হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ে, তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়, যা পশ্চিমা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করে। প্রফেসরের মতে ইরান এই উত্তেজনাকে একটি বার্গেনিং চিপ বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যাতে ভবিষ্যতে কোনো সমঝোতায় তারা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। এই যুদ্ধে আমরা সেটাও দেখেছি। পারমাণবিক সক্ষমতা সুরক্ষা কবচ। ইরানের চূড়ান্ত লক্ষ্য হলো পারমাণবিক সক্ষমতা অর্জন করা, অথবা অন্তত সেই স্তরে পৌঁছানো যেখান থেকে খুব দ্রুত বোমা বানানো সম্ভব। এই লক্ষ্য অর্জনের সময়টুকু কেনার জন্যই তারা ছোটখাটো সংঘাতে লিপ্ত হয়ে পশ্চিমাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখছিল। কিন্তু এখন ফুল স্কেল যুদ্ধ চলছে, যেখানে ইরান এগিয়ে রয়েছে। ইরানের এই কৌশল এক ধরনের বিপজ্জনক ভারসাম্য। তারা দড়ির উপর দিয়ে হাঁটছে, একদিকে চরম উত্তেজনা, অন্যদিকে সরাসরি ধ্বংসাত্মক যুদ্ধ এড়িয়ে চলা। প্রফেসর জিয়াং ইউকেনের মতে ইরান যতক্ষণ এই ভারসাম্য রক্ষা করতে পারে ততক্ষণ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তারাই চালকের আসনে থাকবে। ইরানের সব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আর দুর্ধর্ষ ড্রোন হামলায় ইসরায়েলের শহর জুড়ে সাইরেনের আর্তনাদ আর আকাশে আগুনের লেলিহান শিখা। তেল আবিব আজ যেন এক নরকুণ্ড। কিন্তু এই আগুনের নেপথ্য কি কেবল শত্রু রকেট? প্রফেসর জিয়াং বলছেন এক ভয়ঙ্কর সত্য। তেল আবিব জ্বলছে কারণ ইসরায়েল নিজেই চাচ্ছে শহরটি পুরো। কি বলছেন এই প্রফেসর সাহেব? এটাও কি সম্ভব? এটি কোনো দুর্ঘটনা নয়, বরং এক সুদূর প্রসারী ও নৃশংস রাজনৈতিক নীল নকশা। প্রফেসরের মতে বর্তমান ইসরায়েলি নেতৃত্ব এক অদ্ভুত মেসিয়ানিক বা আধ্যাত্মিক উন্মাদনায় ভুগছে। তারা বিশ্বাস করে পুরনো ইসরায়েলকে ভস্মীভূত না করলে এক নতুন চরমপন্থী এবং আপোষহীন জয়নবাদী রাষ্ট্রের জন্ম সম্ভব নয়। তারা সাধারণ মানুষের মনে আতঙ্ক ঢুকিয়ে তারা তাদের এক চরমপন্থী পতাকা তলে ঐক্যবদ্ধ করা। যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, অভ্যন্তরীণ দুর্নীতি আর রাজনৈতিক ব্যর্থতা ততই আড়ালে চলে যাবে। নেতানিয়াহুর বিরুদ্ধে এখন দুর্নীতির মামলা চলছে, এই জন্য তারা এই ক্যাটাগরির চালটা চাললো। আগুনের লেলিহান শিখা দিয়ে তারা তথাকথিত উদারপন্থী তেল আবিবকে মুছে ফেলে এক কট্টর ধর্মীয় জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায়।
যখন শহর জ্বলে তখন সাধারণ মানুষ নিরাপত্তার খোঁজে শাসকের পায়ে লুটিয়ে পড়ে, আর ইসরায়েলের বর্তমান প্রশাসন সেই মরিয়া আত্মসমর্পণটুকুই চাচ্ছে নিজেদের নাগরিকদের কাছ থেকে। এটি কেবল যুদ্ধ নয়, বরং এক আত্মঘাতী খেলা। আধুনিক ইসরায়েলের যে অবয়ব আমরা চিনতাম, প্রযুক্তি, সংস্কৃতি আর কিছুটা গণতান্ত্রিক লেবাস, তাকে বলি দিয়ে এক ভয়ঙ্কর থিওরিটিক বা ধর্মতাত্ত্বিক রাষ্ট্র গড়ার নেশায় মত্ত কিছু মানুষ। তাদের কাছে তেল আবিবের দগ্ধ রাজপথ কোনো পরাজয় নয়, বরং এক নতুন অধ্যায়ের রক্তক্ষয়ী সূচনা। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর ইরানের তাণ্ডবের মাঝে শুরু হয়েছে এক নতুন ডলারের খেলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বভাবজাত ব্যবসায়িক কূটনীতি এবার আরব বিশ্বকে চরম উভয় সংকটে একেবারে ফেলে দিয়েছে। এটা হওয়া উচিত ছিল। মোটা মাথার এই আরব রাজতন্ত্রগুলা এই বিপদে যে পড়বে অনেক আগে অনেক বিশেষজ্ঞ তারা বলে আসছিল। ওমানি সাংবাদিক সালেম আল জুহরির ফাঁস করা তথ্য অনুযায়ী ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে উপসাগরের দেশগুলো জিসিসি সামনে এক অবিশ্বাস্য বিল ধরিয়ে দিয়েছেন ট্রাম্প। এবার ঠেলা বুঝো, শান্তি হোক বা যুদ্ধ, আরবদের পকেট থেকে টাকা খসানোই যেন এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য। এত যে খরচ করতেছে যুদ্ধে ইসরায়েলের পক্ষে, এখন এই বোকা হাদারাম আরবের শাসকরা সেই টাকা দিবে। ট্রাম্পের এই ফাঁদ এতটাই নিখুঁত যে পালানোর পথ নেই। ফাঁস হওয়া তথ্য বলছে আরব দেশগুলো যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চায় তবে তাদের গুনতে হবে অবিশ্বাস্য $5 ট্রিলিয়ন। আর যদি তারা এই মুহূর্তে রক্তক্ষয়ী সংঘাতের অবসান চায় তবে গত কয়েকদিনের অর্জনের বিনিময় মূল্য হিসেবে দিতে হবে $2.5 ট্রিলিয়ন। সহজ কথায় মধ্যপ্রাচ্যের শান্তির চাবিকাঠি এখন ট্রাম্পের ক্যাশ রেজিস্টারের বন্দী। কি সুন্দর কথা। এক অনিশ্চিত ভবিষ্যৎ পথে মধ্যপ্রাচ্য। যদিও এই বিশাল অঙ্কের দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি, তবে ট্রাম্পের অতীত ইতিহাস বলছে তিনি সুরক্ষা বাণিজ্যে একেবারে ওস্তাদ। $5 ট্রিলিয়ন এই কথিত দাবি যদি সত্যি হয় তবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি ধসে পড়ার উপক্রম হবে। একদিকে ইরানের প্রতিশোধের ভয়, অন্যদিকে আমেরিকার টাকার ক্ষুধা। দুই মরণ কামড়ের মাঝখানে পড়ে আরব বিশ্বের রাজতন্ত্রগুলো এখন অস্বস্তিকর অবস্থায় নিজের অস্তিত্ব রক্ষায় কঠিন লড়াই পড়েছে। দীর্ঘদিনের উত্তেজনা ছাপিয়ে এবার সরাসরি সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন করা মার্কিন পঞ্চম নৌবহরে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। তাদের দাবি মার্কিন গোয়েন্দা তৎপরতার মূল কেন্দ্রবিন্দুতে আঘাত হেনে তারা ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছে। একই সময় রণহুঙ্কার ছেড়েছে ইয়েমেনের প্রক্সি যোদ্ধারা। ইসরায়েলের প্রাণকেন্দ্র বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে অবস্থিত অ্যারোস্পেস সেন্টারে তারা পাঠিয়েছে বিধ্বংসী ড্রোন। একযোগে ইরান ও তার বন্ধুদের এই বহুমুখী আক্রমণে পুরো অঞ্চল এখন খাদের কিনারে দাঁড়িয়ে। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এখনো ক্ষয়ক্ষতির বিষয়ে মুখ খোলেনি, তবে এই নীরবতা বড় কোনো পাল্টা হামলার পূর্ব লক্ষণ কিনা তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। বিশ্বের বুক কাঁপানো সবচেয়ে বড় রণতলী ইউএসএস জেরার্ড আর ফোর্ড। সমুদ্রের এই ভাসমান দুর্গটি নিয়ে পেন্টাগনের গর্বের শেষ ছিল না। ইসরায়েলের সমর্থনে ইরানকে কোণঠাসা করতে যখন আরব সাগরে একে মোতায়েনের চূড়ান্ত প্রস্তুতি চলছিল, ঠিক তখনই ঘটল ছন্দপতন। যুদ্ধে দামামা ছাপিয়ে এখন আলোচনায় এই রণতলী পিছু হটা এবং রহস্যময় অগ্নিকাণ্ড। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হলেও আমেরিকা বলছে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি ছিল যে আরব সাগরে অভিযান চালানোর পরিকল্পনা মাঝপথে ভেস্তে যায়। তারা একটা খোঁড়া যুক্তি দিয়েছে যে এই রণতলীর লন্ড্রি সেকশনে আগুন থেকে 30 ঘন্টা আগুন জ্বলে। এটা সবাই বুঝবে এটা মিসাইল বা ড্রোনের হামলায় এই অবস্থা হয়েছে। হাজার হাজার সৈন্য ও আকাশ ছোঁয়া সমরাস্ত্র নিয়েও কোনো কুল কিনারা করতে না পেরে ফিরে আসার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। সমুদ্রের এই দানব লোহিত সাগর থেকে পুনরায় সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরের দিকে উল্টো পথে যাত্রা শুরু করে। একে বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিনীদের জন্য একটা বড় ধরনের কৌশলগত পরাজয় হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। বর্তমান অবস্থানটা কোথায়? গ্রিসের আশ্রয় আহত ফোর্ড। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী পোল্যান্ডতে এই রণতরীটি এখন নিরাপদ আশ্রয় খোঁজে গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে নোঙর করেছে। বার্তা সংস্থা এপির আলোকচিত্রদের দেওয়া তথ্য মতে বিশ্বের বৃহত্তম এই বিমান বাহিনীর রণতলে বর্তমানে গ্রিসে সৌদা বে সামরিক ঘাঁটিতে অবস্থান করছে। মেরামতের কাজ সম্পূর্ণ করতে মূলত একে এই ঘাঁটিতে নেওয়া হয়েছে। খাদ্য, জ্বালানি আর
গোলাবারুদ সংঘের পরিবর্তে এখন সেখানে চলছে ক্ষতবিক্ষত রণতরীর পুনর্গঠন কাজ। বন্ধুরা, পাশার দান উল্টে গেছে। যে রণতরীর দাপটে কাঁপত দুনিয়া, সেই US-4 আজ সাগরের নোনা জলে নিজের ক্ষত ধুয়ে গ্রিসের বন্দরে লুকিয়ে আছে। আর ট্রাম্পের সেই $5 ট্রিলিয়ন বিল কেবল টাকা নয়, ওটা আরব বিশ্বের সার্বভৌমত্বের গলার মরণ ফাঁস। তেল আবিব জ্বলছে, মধ্যপ্রাচ্যে ফুসছে, আর পর্দার আড়ালে মাস্টার প্ল্যান সাজিয়ে বসে আছে তেহরান। বিশ্ব কি তবে তৃতীয় মহাযুদ্ধের দোরগোড়ায়, নাকি এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে লেখা হচ্ছে নতুন কোনো পরাশক্তির নাম? ইরান হতেও পারে সেটা। আপনার কি মনে হয়, আমেরিকা কি পারবে তার হারানো গৌরব ফিরে পেতে, নাকি ট্রাম্পের এই ডলার খেলায় নিঃস্ব হবে আরব বিশ্ব? আপনার মতামত কমেন্টে জানান। আমি কাজল হায়দার আপনাদের প্রতিটি মন্তব্য পড়ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সত্যের সাথে থাকুন, খবর সংযোগের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।